আমাদের নবী রহমতুল্লিল আলমিন এমন একজন নবী, তার সুন্নতের পরিপূর্ণ অনুসরণ যদি কোনো উম্মত করে থাকে তাহলে তার দুনিয়া এবং আখিরাতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আহজাবে 21 নম্বর আয়াতে নবীজির অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যারা আল্লাহকে চায়, পরকালকে চায় এবং বেশি বেশি জিকির করতে চায়, তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উত্তম আদর্শ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উত্তম আদর্শ যদি কেউ পরিপূর্ণভাবে অনুসরণ করে তাহলে সে আল্লাহকে পাবে, পরকালকেও পাবে এবং আল্লাহ পাককে যে বেশি বেশি স্মরণ করে তার প্রতিফল সে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করলে তাহলে আল্লাহ পাকের অনুসরণ হবে। আল্লাহ পাকের ভালোবাসা তখনই হবে যখন কোনো বান্দা, আল্লাহর বান্দা নবীজির পরিপূর্ণ অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সেই জন্য আল্লাহ পাককে ভালোবাসতে হলে নবীজির অনুসরণ করতে হবে। যে একখানা হাদিসে পাক আমি উল্লেখ করছি, আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি বলেন, এটা হলো আমার সুন্নত, আর যে আমার এই সুন্নতকে ভালোবাসলো সেই জন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। সেই জন্য নবীজির সুন্নাত অনুসরণ করলে নবীজির সাথে জান্নাতে থাকার গ্যারান্টি নবীজি দিয়েছেন। সেই জন্য আমরা দৈনন্দিন কাজে যে কাজগুলিতে নবীজির সুন্নাহ রয়েছে, আমরা নবীজির সুন্নাত অনুযায়ী আমাদের দৈনন্দিন কার্যগুলো আমরা পরিচালনা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা